কম থাকবার আসলে আল্লাহ পাক কম সংখ্যক মানুষদেরকেই বিজয় লাভ করে। হাদিসে এসছে না, বদরের যুদ্ধে কয়জন মুসলমান ছিল? 313 জন। আর কাফের ছিল কত? করে 1000-এর ঊর্ধ্বে। জিতেছে কে? মুসলমান। অতএব মুসলমান কোনোদিন সংখ্যা দেখেনি, দেখেছে ইমান। দেখেছে কি? ইমান। যার যত তাকওয়া বেশি আল্লাহর কাছে এই মানুষটা তত বেশি প্রিয়। তো যাই হোক, আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব, আলোচ্য বিষয় হচ্ছে নাফস বা আত্মা। এই সম্পর্কে আলোচনা করব। এই সম্পর্কে আলোচনা করব নাফস বা আত্মা সম্পর্কে। আমরা কিন্তু সবাই জানি বা অবগত আছি মানুষ একদিন মারা যাবে, তাই তো নাকি? মানুষ মারা যাবে, এটাই বাস্তব, এটাই চিরন্তর সত্য কথা। পৃথিবীতে কেউ চিরদিন থাকেনি আর থাকবেও না। আল্লাহ তাআলা কয়েকটা চ্যালেঞ্জ দিয়েছেন, তার মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমাকে একদিন মউতের স্বাদ গ্রহণ করতে হবে। আইনামা তাকুলু লিমা ইদরিকুমুল মাউত। তুমি কোথায় যাবে? যদি সিদর দীর্ঘের ভিতরে লুকিয়ে যাও, পাথর ভেঙে যদি পাথরের ভিতরে ঢোকো, তারপরে মউত কিন্তু তোমাকে একদিন ধরবেই। এর নাম মউত। মউতের মতন চিরন সত্য জিনিস পৃথিবীতে কিছু নাই। নাস্তিক বলো আস্তিক বলো, সবাই এক বাক্যে মানে যে মানুষ মারা যাবে। তো মানুষ মারা যাওয়ার পরে যে জিন্দেগিটা আছে, যারা বিশ্বাস করে কিয়ামতকে, ওদেরকে বলা হয় মুমিন বা ঈমানদার। কি বলা হয়? মুমিন বা ঈমানদার। আর যারা বিশ্বাস করে না, কোরআনের ভাষা থেকে কাফের বলা হয়। আচ্ছা বলুন তো, আমরা মরার পরে যে লম্বা জিন্দেগি আছে ওটাকে বিশ্বাস করি কি করি না? করি তো নাকি? বিশ্বাস তো আমরা অবশ্যই করি। তাহলে অবশ্যই তাহলে আমরা ঈমানদার। হতে পারে একটু ঈমানের কম বেশি এদিক ওদিকে, তবে আমরা ঈমানদার। বলবেন না আলহামদুলিল্লাহ? আর আল্লাহ পাক কোরআনে এটাই বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফা'উল মুমিনিন। যখন কোরআন হাদিসের আলোচনা করা হবে, ঈমানদারের সঙ্গে যখন উপদেশ বলে দেওয়া হবে, তো ঈমানদার যারা হবে ওরা উপদেশ গ্রহণ করবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর কোরআনের সূরা আনফালে 2 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, ইন্নামা, আল্লাহ পাক বলছেন নিশ্চয় যখন কোরআন তেলাওয়াত করা হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তেনাদের সঙ্গে কোরআন তেলাওয়াত করা হবে, ঈমানদার যারা হবে ওদের অন্তরটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে। আর তারা কি করবে? তাদের ঈমানটা বেড়ে যাবে এবং আল্লাহর উপরে ভরসা করবে। কথা বুঝে আসলো তো নাকি ইনশাআল্লাহ? তাহলে আমরা সবাই ঈমানদার, তাই তো নাকি? আলহামদুলিল্লাহ। এইবার আপনাদেরকে আসি, মানুষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা মানুষ, একটা নাফস বা আত্মা। উদাহরণ আপনাকে দিলে স্পষ্ট হবেন বিষয়টা, যে মানুষ, এই যে আমার এই 3.5 হাত বডি, এই বডিটাকে দেখছেন রক্তে মাংসে গড়া। এই বডিটা একদিন এই দুনিয়াতে ছিল বা দুনিয়াতে আছে, দুনিয়াতে শেষ হবে। বলুন তো, আমরা যারা এখানে বেঁচে আছি, 100 বছর আগে কেউ আমরা ছিলাম? 100 বছর পরে কেউ থাকবো? 100 বছর আগে কেউ আমরা ছিলাম না, 100 বছর পরে কেউ থাকবো না। তাহলে আমরা একদিন মারা যাব। তো বলছিলাম যে মারা যাওয়ার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুনিয়াতে আমাদের এই যে নাফসটা দিয়েছেন, আত্মাটা দিয়েছেন, তার একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিলে বুঝতে পারবেন। যে বলুন তো, মানুষের মরণ কয়বার? দেখি কে পারে। মানুষের মরণ কতবার? আমরা তো দেখি একবার, তাই তো নাকি? মানুষ মারা যায়, মারা গেল, ওকে গোরস্থানে মাটি দিয়ে দাফন করে চলে আসলাম, একবার দেখি। কিন্তু না, কোরআন প্রমাণ করেছে মানুষের মরণ 2 বার। মানুষের মরণ কতবার? 2 বার। প্রমাণ সূরা বাকারা আয়াত নম্বর 38, এই আয়াত নম্বর 28 আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। তোমরা কি করে আল্লাহকে অবিশ্বাস করো? তোমরা কি করে আল্লাহর নাফরমানি করো? তুমি একটু নিজের জীবনের দিকে ভেবে দেখো তো। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। তোমার এমন একটা যুগ, এমন একটা সময় অতিবাহিত করেছে, তোমার অস্তিত্ব ছিল না। অস্তিত্ব বলে কোনো কিছু ছিল না। আচ্ছা, আমরা মায়ের পেটে আসার আগে, আমি যখন মায়ের পেটে আসার আগে আমার আর আপনার একটু ভাবেন তো, তখন কি আমাদের কোনো অস্তিত্ব ছিল দুনিয়াতে? আল্লাহ পাক এটাই বুঝিয়েছেন। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার অস্তিত্ব বলে কোনো কিছু ছিল না। এবার আমি যখন আমার মায়ের পেটে আল্লাহ তাআলার রহমতে যখন আমি আসলাম, আমি যখন একদিন যখন আমার মায়ের পেটে, মা এখনো বুঝেনি যে আমার পেটে সন্তান আছে কিনা। আস্তে আস্তে 10 দিন 15 দিন হলো, এখনো বুঝেনি। যখন 3-4 মাস হলো, তখন 3-4 মাস হওয়ার আগেও কিন্তু বাচ্চা এখন মায়ের পেটে তাজা আছে কি মরা আছে এখনো কিন্তু খবর পাইনি। যখন ওই ব্যক্তি, ওই আস্তে আস্তে বাচ্চা যখন মায়ের পেটে বড় হতে শুরু করলো, বড় হওয়ার শুরু পূর্বে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আলামে আরওয়া থেকে একটা রুহকে নিয়ে মায়ের পেটের ভিতরে, যখন রুহুর ভিতরে যখন রুহুকে বললেন
ওই যখন ওই বডির ভিতরে তুমি প্রবেশ করো। এইবারে বলুন তো, জ্ঞানী মানুষ ভালো করে বুঝবেন, যখন রূহ বা আত্মা যখন মায়ের পেটে এসেছিল তখন ওই বাচ্চা কি ছিল? মৃত ছিল। কি ছিল? মৃত ছিল। তারপর তো রুহ তো আসলো। এবার রুহ যখন আসলো, মায়ের পেটে সন্তান জিন্দা হলো। আস্তে আস্তে লড়াচড়া করে মা বুঝতে পারে যে আমার পেটে সন্তান আছে। এইবার আমাদের জন্মের আগে আমরা কি ছিলাম? মৃত ছিলাম। আল্লাহ পাক জান দিল। এই জানটা, এই জীবনটা, এই যে আমাদের যে নাফসটা আছে, এই নাফসটাই দুনিয়াতে আল্লাহ পাক, এই যে আমরা এখন চলছি, চলতে চলতে এমন একটা দিন হবে যেদিন সময় ফুরিয়ে যাবে। ওই দিন আবার আমাদেরকে নাফসটাই আজরাইল নিয়ে চলে যাবে, মালাকুল মউত। এই নাফসটাই নিয়ে চলে যাবে। তাহলে আবার আমরা কি হলাম? মৃত হলাম। তাহলে মানুষের মউত কয়বার? দুইবার। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবার আপনি একটু ব্যাখ্যা দিই এই নাফস বা আত্মা সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানব শরীরে এমন একটা অংশ আছে যে অংশটা ভালো তো সমস্ত দেহটা তার ভালো, সেটা হচ্ছে নাফস বা আত্মা। কলব, এই যে কলব, নাফস বা আত্মা। মানুষের আত্মার ভিতরে মুফাসসিরিনগণ অনেক আত্মার ব্যাখ্যা দিয়েছেন বা অনেক আত্মাকে ভাগ করেছেন। তার মধ্যে কয়েকটা ভাগ করেছেন। একটা নাফস হচ্ছে নাফসে আম্মারা। আপনারা অবশ্যই জানেন যে মানুষের ভিতরে যে নাফস বা আত্মা আছে, এই আত্মার কয়েকটা বিষয় আপনাকে বলি। এক, মানুষ, এই যে দুনিয়াতে আমরা আছি, এইবার আপনাকে প্রশ্ন করি, মানুষ কি মরে? মানুষ কি মরে? ভালো করে বুঝে শুনে উত্তর দিবেন। মানুষ কি মরে? মানুষ পরিবর্তন হয়। পরিবর্তন হওয়া মানে একটা উদাহরণ আপনাকে দিই। এই যে আজকে ধরেন আমি খুতবা ছিল আমার কান্দি থেকে আরও প্রায় 16 কিলোমিটার দূরত্ব, বড়ুয়া বলি জায়গা, বাড়ি থেকে প্রায় 90 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমি সকাল 8:30টার দিকে বাড়িতে বেরিয়েছি, আর আমি বাড়িতে ঢুকেছি প্রায় 4:30টার সময়। এবারে দেখেন, আমি যে এই বাড়ি থেকে আমি নদিয়া থেকে মুর্শিদাবাদে গেলাম, তার মানে এটাকে আরবিতে বলা হয় কি জানেন? ইন্তিকাল, মানে পরিবর্তন হওয়া। পরিবর্তন হওয়া মানে আমি নদিয়া থেকে মুর্শিদাবাদে গেলাম মানে কি আমি মারা গেলাম? কি হলাম? পরিবর্তন হলাম। কেউ ছিল দুনিয়াতে, গিয়েছে কোথায়? আখেরাতে। কিন্তু ওই ব্যক্তি আছে, কিন্তু পরিবর্তন হয়েছে। কি হয়েছে? পরিবর্তন হয়েছে। ঠিক তেমনিভাবে মানুষ কোনোদিন মরে না। মানুষ কোনোদিন মরে না। মানুষ যদি মরে তো বিচার হবে কার? নাকি? তাহলে মানুষের কি হয়? মানুষের পরিবর্তন হয়। উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আমরা দুনিয়াতে যারা বেঁচে আছি, এই দিন একদিন এই আমার দেহ তৈরি হয়েছে মাটিতে, আর দেহ ধ্বংস হবে মাটিতে, আর আত্মা এসেছিল আল্লাহর কাছ থেকে। আত্মা একদিন যাবে আল্লাহর কাছে। আত্মা এসেছিল আল্লাহর কাছ থেকে, আত্মা যাবে আল্লাহর কাছে। এই আত্মাটাকেই, নাফসটাকেই যে আজকে আমার আলোচনার বিষয়। নাফসটা কি জিনিস? নাফস বা আত্মা, প্রতিটা মানুষের ভিতরে কিন্তু একটা আত্মা আছে, রূহ যাকে বলা হয়। বিজ্ঞান এত উন্নত মানের শিখরে পৌঁছে গিয়েছে, বিজ্ঞান আবিষ্কার করছেন মঙ্গল গ্রহ, বিজ্ঞান আবিষ্কার করছেন অনেক কিছু, কিন্তু এখন পর্যন্ত ডাক্তার বিজ্ঞানী মানুষের এই যে আত্মা কোথায় থাকে দেহের ভিতরে এটা প্রমাণ করতে পারে নাই। কোথায় থাকে? কলিজার ভিতরে না ফেফসার ভিতরে না কোথায় থাকে? না হাড়ের ভিতরে থাকে? এখন নাফস বা আত্মা এটা কি জিনিস এটা বিজ্ঞান প্রমাণ করতে পারে নাই। তাহলে নাফস বা রূহ কি জিনিস? সূরা কাহাফের তাফসিরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু ইহুদি এসে বলেন, আল্লাহ নবী যে বলুন তো রূহ কি জিনিস? আল্লাহ রাসূল বলেন, রূহ হলো আল্লাহর আদেশ। রূহ কি? আল্লাহর আদেশ। রূহ হচ্ছেন আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ তোমাকে দিয়েছিল, রূহটা তোমার কাছে ছিল, আর আল্লাহর আদেশ তোমার যখন আল্লাহ পাক অর্ডার করবে তখন তুমি দুনিয়া থেকে চলে যাবে। তো বলতে চাইছিলাম যে রূহ বা আত্মা আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন একটা দুটো নাই, আল্লাহর কি কসম খাওয়ার কোনো প্রয়োজন হয়? একটু কথা বলেন, প্রয়োজন হয় কসম খাওয়ার? আমি যদি জিজ্ঞেস করেন মহব্বত ভাইকে যে ভাই আপনি কি আগামীকাল কি এখানে এসেছিলেন, ভাই তখন বলতে চাইবে ভাই আগামীকাল কি বৃহস্পতিবার ছিল, আমি এসেছিলাম। আমার বিশ্বাস হয় না। ভাই বলছেন আল্লাহর কসম এসেছিলাম, মানে কি হলো? বিষয়টা স্পষ্ট হলো, বিষয়টা আরো গুরুত্ব বাড়লো। তো আল্লাহ পাক একটা আয়াত প্রমাণ করার জন্য, একটা কথা বলার জন্য প্রায় 8টা কসম খেয়েছেন। কয়টা কসম? 8টা কসম। এক, আল্লাহ পাক বলেন ওয়াশ শামসি ওয়া দুহাহা, ওই সূর্যের কসম। ওয়াল কমারি ইযা তালাহা, ওই কার কসম? ওই যে চাঁদের কসম। এরকম করে আল্লাহ পাক প্রায় 8টা কসম খাওয়ার পরে বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, মানুষের যে একটা পরিশুদ্ধ আত্মা আছে, তাকেই মানুষ পরিশুদ্ধ যারা হতে পেরেছে, যারা এই নাফসটাকে কন্ট্রোল করতে পেরেছে, তারাই হলো সফলকাম। বলুন সুবহানাল্লাহ। আমরা যত আলোচনা মৌলবি মাওলানা করেন, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের নাফসটাকে কন্ট্রোল করতে হবে আগে।
আত্মাটাকে পরিবর্তন করতে হবে আগে, না হলে কিন্তু আমরা হবে না। দেখবেন একটা কথা বলি, চোখ কিন্তু গোটা দুনিয়া দেখে, কিন্তু চোখের ভিতরে যখন কুটো পড়ে আর চোখ দেখতে পায় না, এটা চোখের অভ্যাস, তাই তো নাকি? এবার আপনাকে দেখি, এবার আত্মা বা দেহ, এবার দেহ তো দুনিয়াতে তৈরি, দেহ তো দুনিয়াতে তৈরি, দুনিয়াতে শেষ হবে, দেহের খাবার দুনিয়াতে আছে, ভাত রুটি এই সমস্ত কিসের খাবার? দেহের খাবার, তাই তো? এইবারে বলুন তো আত্মার খাবার কি? আত্মার খাবার কি বলুন? আত্মার খাবার কোথায় আছে? আল্লাহ তাআলা সূরা রুমের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে অবশ্যই আত্মার খাবার আছে। সূরা রদের ভিতরে আছে, আল্লাহ তাআলা বলেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, নিশ্চয় আত্মার খাবার আছে আল্লাহর কোরআনে, বলুন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি স্পষ্ট হলো? আত্মার খাবার আছে আল্লাহর কোরআনে, আর দেহের খাবার, যেহেতু দেহ দুনিয়াতেই তৈরি হয়েছে, দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে, ঠিক তার জন্য দুনিয়াতে দেহের খাবার আছে, আর আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আর আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। অতএব এই আত্মার খাবার আছে দুনিয়াতে নয়, আখেরাতে আখেরাতে না, আল্লাহর কোরআনে এসেছে আত্মার খাবার। এইবার আপনাকে বলি আত্মার খাবার সম্পর্কে। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা নিজের নাফসকে, যারা নিজের অন্তরটাকে কি করতে পেরেছে? আল্লাহর ভয় থেকে, কোনো হারাম কাজ থেকে ফিরে আসতে পেরেছে, রবের ভয় থেকে, কোনো হারাম কাজ থেকে ফিরে আসতে পেরেছে। আল্লাহ তাআলার ভয় মানে হলো আপনার নিজের নাফসটাকে আল্লাহর ভয়ে কন্ট্রোল করতে পারলেন, আপনার ভয়টাকে, আল্লাহর ভয়টাকে আপনি নিজের নাফসটাকে কন্ট্রোল করতে পারলেন। আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষের জন্য সুসংবাদ, হে দুনিয়ার মুসলমান তোমরা শুনে রাখো, গুরুত্বপূর্ণ কথা কান দেন। আল্লাহ রসুল আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত মানুষের জন্য সুসংবাদ যারা কিনা আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা গুনাহ করেনি, তার জন্য আল্লাহর ভয়ে নিজের এই নাফসটাকে কন্ট্রোল করেছে, আল্লাহ তাআলা বলছেন ওর জন্য আমি আল্লাহ জান্নাতুল মাওয়া রেখেছি, বলুন সুবহানাল্লাহ। অতএব জান্নাতে যেতে গেলে নাফসকে কন্ট্রোল করতে হবে। সময় তো বেশি দিছো, 5 মিনিট বুঝনি না বিষয়। এই যে আল্লাহ তাআলাকে যদি কেউ চায় যে আমি জান্নাতে যাব, বলুন তো কাকে আগে কন্ট্রোল করতে হবে? নিজের আত্মাকে, নিজের নাফসকে। মন চাই জিন্দেগি করলে হবে না, মন বলছে নামাজ পড়বো না, নামাজ হলো না। আল্লাহ রসুল বলছেন সবচেয়ে খারাপ জিনিস কি জানো? মনের গোলামি করা, মন যা বলবে তাই করা। আল্লাহ রসুল বলছেন যে সবচেয়ে মানুষের ভিতরে আমার যেটা ভয় সেটা হলো গোপনে শিরকে মানুষ লিপ্ত হবে, মানে রিয়াকারী, লোক দেখানো জিনিস। মন বলছে এই কাজটা করলে মানুষে ভালো বলে, কাজ করি। হ্যাঁ, একবার তোমার বিবেকে বাঁধে না যে আহারে এত সঙ্গে মানুষ, এত মানুষ, আমরা মানুষ হলাম, 5টা 7টা ভাই বেঁচে আছে দুনিয়াতে, একটা বাবার 5টা সন্তান, দেখেন না? বড় ভাই ছোট ভাই বেঁচে আছে, মাঝ থেকে মেজো ভাই দুনিয়া থেকে চলে গেছে, বাপ তাকে কবরে নামিয়ে দিয়ে আসলো। এরপরেও মানুষ ভাবে যে অনেক দিন আমার হায়াত আছে, বলে যে দাড়িটা রেখে দাও ভাই, দাড়িয়া লম্বা করিও, মানে আর কেটে দিও না, একটু লম্বা করো। তখন বলে না না, অনেক আমার দিন সময় বাকি আছে। নাফসটাকে প্রতারণা দেয়, নাফসটাকে কি দিচ্ছে? প্রতারণা দিচ্ছে। অতএব আমাদের এই নাফসের খাবার দেখতে হবে আল্লাহর কোরআন থেকে। আল্লাহ তাআলার কোরআনে যে আল্লাহ পাক বলেছেন যে অবশ্যই আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, নিশ্চয় আল্লাহ তাআলার এই যে জিকিরে, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতে আত্মার খাবার হয়, এটা কিন্তু আমরা বুঝলাম না। উদাহরণ দিলে আপনারা এটা বুঝতে পারবেন। একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করব। একটা যুবক, বিরাট সুন্দর যুবক, প্রায় 22 বছরের একজন যুবক, আর একটা বৃদ্ধ মানুষ, বয়স প্রায় 80 বছর, লাঠি ধরে টুকটুক টুকটুক করে রাস্তা দিয়ে যাচ্ছে। ইতিমধ্যে হঠাৎ করে ওই যুবকটা তখন ওই বৃদ্ধর মাথাতে একটা বস্তা আছে, জেসের একটা বস্তা আছে। তখন ওই যুবকটা তখন বলছে, দাদু এই বয়সে কি আপনি এত ভারী মাল কি আপনি পারেন? আপনি আমাকে বস্তাটা দেন, ক্ষমতা আছে। হাত থেকে বস্তাটা এইরকম করে তুলে বাড়িতে তখন নামিয়ে দিয়ে আসলো। হঠাৎ করে তখনই আজান চলছে মসজিদে, হাইয়া আলাস সালাহ। ওই বৃদ্ধ মানুষটা লাঠি ধরে টুকটুক টুকটুক করে আস্তে 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 মসজিদে এসে পৌঁছে গেল। আর যুবকটা মসজিদের সামনে দিয়ে মোবাইল দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চলে গেল। কারণ কি? কারণ তো একটাই, ওই মানুষটা যে বৃদ্ধ হয়ে গেছে, ওই মানুষটার মানুষত্ব, মানে এক কথায় মানুষটা বৃদ্ধ হয়েছে, কিন্তু তার আত্মাটা এখনো জিন্দা আছে, ওর জন্য আল্লাহর ঘরে আসতে পেরেছে। আর ওই যে যুবকটাকে দেখো, যুবকটা শুধু তার বডিটা জিন্দা আছে, বডিকে খাইয়ে পরিয়ে মানুষ করেছে জাহান্নামের ইন্ধন বানানোর জন্য, কিন্তু তার নাফসটা এত দুর্বল হয়ে গেছে যে মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাই, আল্লাহর ঘরে একটা সিজদা দেওয়ার সুযোগ তার হয় না।
আল্লাহর ঘরে সেজদা দিয়ে একটা সুযোগ তার কপালে জুটে না, ওর জন্য আল্লাহ বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা, এই নিজের নফসটাকে পরিশুদ্ধ করতে হবে। এটাই হলো আমার শেষ কথা ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে হৃদয় পরিবর্তনকারী আল্লাহ তাআলা, আমাদের অন্তরটা তুমি যেন পরিপূর্ণ ইসলামের উপরে থুয়ে দিও, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার এখানে আলোচনা শেষ করলাম। আমাদের অনেক আলোচক এসেছে আলহামদুলিল্লাহ। এই যে আপনারা দেখলেন